মানারা বইয়া বই হ্যাঁ না গিয়া দুইটা এ ফুলদা এটা বহেন না একটু তোমরা তো নিমন্ত্রণ হ্যাপিরা বাড়ি বাবা ভালো আছেন এই কি চান এই নতুন বইয়ের নাগাল একবারে মাথা ঘুমটা দিয়ে নিচে হয়ে থাকেন এই নতুন বইয়ের মতো কে নাকি হ্যাপির তাদেরকে নিজের একটু শখ হয়েছে হ্যাঁ ঠান্ডা না ঠান্ডার মাঝে তে নমস্কার সবাই রে ভালো আছেন তো সারাদিন বিয়ের ব্যস্ততা নিয়ে দৌড়াদৌড়ি করতে অস্থির হয়ে গেছি গা ভিডিওগুলা যে আপনাদের মাঝে দিমু এই সময়টাও পাইতাছি না এর লিগে একটু ভিডিওগুলা লেটে আহে তো আজকে 3 দিন হলো না মা কয়দিন হলো কয়দিন হয়েছে 3 দিন 3 দিন যাবত মানে 3 দিন আগে হ্যাপি আইছে তো হ্যাপির তো দেহা সাক্ষাৎ আমগুলো করাইলাম না তো বিয়ার পর তো একটা নিয়ম এলো ফিরা যাত্রা তো ফিরা যাত্রায় আইছে ইয়ার আগে তো এক দাদা আমার লন্ডন থেকে টাকা দিছিল 5,000 আর ফিরা যাত্রা খাওয়া দাওয়ার দিকে সেই টাকা আমি হাতে দিছি কিন্তু ওর লগে আমার যে সাক্ষাতন এখন অবধি হইল না কে নিকে হ্যাঁ হ্যাঁ হেকমত ভাইয়ের যে মেয়া বিয়া নিছি এইখানে দৌড়াদৌড়ি করতে করতে জানটা প্যারাসান বেড়ে গেছে গা এখন আজকে রাত বাজে 10টা মানে হ্যাপির বাবা আইসাল তো জোর করে ধরে নিয়ে যাবেন সে আমি বলছি যান আপনি আমি আইতাছি বাড়িতে ফুল দাও আছে তো হ্যাপি রান্না করছে মনে হয় মুরগির মাংস তো খাওয়াইব নিজেও খামু আপনাকে একটু হ্যাপিরে দেখামু তো বাবা আসি আপনি খাবেন না আপনার বন্ধু না হ্যাপির বাবা তো বন্ধু বন্ধু নিমন্ত্রণ দেয় নাই ও সোজা কথা কইলেও আমি মুরগ খাই না তেলেই তো হয় জায়গা আচ্ছা আপনি খাইবেন না গো আমরা আমি আর যাইতাম কে আরে কেউ বিশ্বাস করতাম না আমি এই দুনিয়ার মুখটা খুইলা নিয়ে তার কথা জামাই লেগিব জামাই আরো বড় এই যে হ্যাঁ নিজের বাবু বলেই বল আমার একজন বিশ্বাসের লোক আছে বঞ্চেরি জান কেরা এই বঞ্চেরি কেরা বঞ্চেরি কেরা একমাত্র বিশ্বাসের লোক আমার বঞ্চেরি হ্যাঁ যাই হোক কালে খাওয়াইলে হয় না খাওয়াতে সন্তুষ্ট আজকে যে কারবারটা ওই জায়গা গো আকু আর শরম দেন না শরম আর দিয়েন না তাই না বাবা ও আকু আর শরম দেন না হ্যাঁ না না যাওয়া যাওয়া তাহলে যাই দেরি করে না আচ্ছা ঠান্ডা মধ্যে আমার নিতে জায়গা না ফুল ডাকু গেছে না হ্যাঁ মেলা দিন ধরে ফুলদা আয় নাই হ্যাঁ আগে যান আরে আগে যান কতদিন ধরে হ্যাপি রান্না খাই না হ্যাপি আইসে হ্যাপিরে দেখিয়েও হারি না বিষয়টা আরো ওর সাথে 2 দিন আগে দেখা করা উচিত ছিল কিন্তু মানে ব্যস্ততা তো জানিনি সম্পূর্ণ জিনিস নিজের মাথায় হ্যাপি আসো নাকি বাড়িতে হ্যাপি দাও তোমার মুখটা একটু ভালো করে দেখি রান্না বাড়ি হয়েছে কেমন আছো হ্যাঁ বিয়ার পর না বিয়ার পর সে শাড়ি কাপড় পরে আর তুমি পরেছ সালোয়ার কামিজ তো নমস্কার সবাই কেমন আছেন আশা করি আমিও ভালো আছি অনেকদিন পর বাবার বাড়িতে আসলাম
আর এতদিনে আসার কারণ হলো যে পৌষ মাসে প্রথম অবস্থায় নায়ের দেয় না, তারপরে মাঘ মাস গেল, মাঘ মাসে শ্বশুরে একাদষ্ট ছিল, আসতে পারি না, এখন ফাল্গুন মাসে বাবা জ্ঞানে আসলো। তে আইছো কারা কারা? আইসে সাথে ননদ আসছে। ও আচ্ছা, দেখ রাঁধছ কি? এটা কি? বেগুনের বড়া আর কবির বড়া আর মাছের আর কি দেখি? পাতাকপি দেওয়া মাছের ঘন্ট আর এটা নিরামিষ। আচ্ছা, আর এনেছে মুরগির মাংস। আমার প্রিয় জিনিস। ঠিক আছে, বাইরে উড়ে লই আও। আচ্ছা। বই নাইছে বাপ ধরে ঢাকামো করস না না? সব কিন্তু আমি খবর রাখি। কাম করে নাকি? করে আমার উঠে বসছে না। এই তোমার ননদ কো? ওই যে দাঁড়ায় রয়েছে। যাও সামনে যাও, দেখা যায় না। দেখি, এটা তোমার ননদ। এই তোমার নাম কি? সাথী তালুকদার জয়। ভালো। এই পর কি গো? লেগে আগের দিনের এই যে আছে রে, যে ঠান্ডা আর নিউমোনিয়া হয়ে যাবে বলে, যা জুতা ভাই দে। হ্যাঁ, এরা জুতা ছাড়াই আহি রে। এগুলা লাগবে না। আমাকে তো নিয়ম করে না, জুতা ছাড়া খাইবার তো নাকি করে নাকি? আগে তো তোমার বাপের তো হাত পা কাঁপবো করে পড়ে যাবে। ফুলদা বহেন। আর আরো পাঁচজন ধরে বসো। আরে বহ। এই বৃষ্টি একটা চেয়ার আরে মেহমান আগে খাওয়ার নাকি? মাঝখানে বহ মেহমানে। চেয়ার দে। বসো। আয় বৃষ্টি। চেয়ার দে, এক লগে খেয়া যায়। কালকে থাকা লাগবো না? আচ্ছা ঠিক আছে। কয়দিনের ছুটি নিয়ে আইছো? একটা হাত ধরে দিই। না আসলে এই থাকবা কয়দিন? এরকমই 8-10 দিনে। 8-10 দিন। এটা কীর্তন আছে যে কই কনে কীর্তন? কেশবপুর না কীর্তন আছে? একই ডেট? ও এই কনে রে? দান্দাবাস। বৃষ্টি কয়েলটা এমন জায়গায় রাখলে যে পা রাখবো এখানে, পায়ে লাগবো ওই দিকে রাখ। লবণটা আমাকে বাবা একই লবণের বাটিটা আগে। কিসের বড়া? কপি কপি। তুইটা যাই করে লেছে রে। এই যে এটা লবণ। বড়া বড়া না খাওয়া এত বড়া বড়া খাইতে মজা লাগে না। আপনি তো বড়া ভালো হয়। দেখ বোঝানো হয়ে যাবো তো। হ্যাবি হ্যাঁ দিনকা বৃষ্টিরে কইছি, কিরে বৃষ্টি মাসে তেল নেস কথা নি? কয় কি না আমি 1 কেজির উঠে না। আর ওই যে তোমার বাপের দিয়েছি করাই না হারন যায়, আর আগে গপ্প করছে যে আমগো দিদি রান দে ইমুন তেল দেয় খাই আর না গ্যাস্ট্রিক হয়েছে গা। বাবু না সারা রাত মহাভারত পড়ে সকালবেলায় সীতাকার বাপ বৃষ্টির কাম। আমি তো জানি না, আমি তো যাইতে জানতাম। ভালো রকম স্বাদ হয়েছে। প্রিয়াঙ্কার মা রান্না করছে। হ্যাঁ প্রিয়াঙ্কার মা। কি তো সবার আগে খাই নিছে নাকি? ভোজন চূড়া সবার আগে খায়, তারে করে ভোজন চূড়া নাকি? কি মাছ ছিল? দিও গাছ কাছে মাথা লেজ।
আনো। এই যে যেটা শক্ত ডাটা আমগুলো একটা সরিষা দেখায়। পয়সা দিয়ে ভালোই লাগে। তোমরা দুই ভাই না বোন? মানে একজনের বিয়ে হয়ে গেছে আর কোন জায়গায় বিয়ে হয়েছে? অল্প অল্প। এই যে শাকাহারি না কোথা পারো রামদিগার সাথে যে অল্প অল্প। বৃষ্টি হে নাই ভিডিও করবার সব ক্যামেরাই দাস নাই নাকি গায়ে দিকে নই রাজধানী ওই সিলেট গেলে সিলেট থেকে আমি শিখি তোর কি দিব রে মাছের মধ্যে দাদা কি মাছ আনলে ভালো হয়? হ্যাঁ মানে কি মাছ হলে আনলে ভালো হয়? খাসের মাছ তো বেশিরভাগ আপনার ঘাস খাবে ঘাস কাপ ঘাস কাপ বলে মাছ বলে বেশি ভালো না বাতের না কি খসখসা খাইতে স্বাদ না না এক একজনের রুচি বুঝেন না। এখন তো রুই মাছ তো নেওয়া যায় না তার মানে আর রুইটার কোনো স্বাদ ভালো রুই এখন আর পাওয়া যাবে না না এখন যা আছে সব পিসাইছে রুই ফিশারের স্বাদ লাগে না তাই না? না কালকে আমার সকালে মাছ আনবার জন্য ধরেন মাছের মাথা দিয়ে ডেল আর ই দিয়ে বড়ি দিয়ে মনে করেন ভাজি মাছ ভাজা বেগুনি আলু ভাজা ওর মধ্যে আলু ভাজা কি পাতা কই তুমি দিতে পারো হ্যাঁ দিয়ে তুমি পাতা কই দিলে ভালো লাগবে হ্যাঁ ভাজিটা ভালো লাগবে আলু ভাজি পাতা কই কোনো দিন দেখতে দিতে মাছের বানাতে যাবে কোনো দিন দেখছি না তো মাছ বল এত বেশি এটা পাওয়া যাবে বললে খাইব 20 কেজি 30 কেজি আনলে আমি না 14-15 কেজি এটা খাইব কিছু মানা মাছটা তো মানে অজগন্ধ শুরু থেকে তুলে আনতেছে আমরা যে আনে এটা তো এই মানে থেকে বরফ দিয়ে আনে ওই দিন মাছ দাম করছিলাম না ওই যে না ডেকোরেশন না 180 টাকা এক বন্ধু রেখে নিয়ে দিলাম ওরার নাম্বার রাখলে ইউজ করে দেবো এনে রাখো ওরা পাঠাই দিল কার্বো মাছে তাই না পোষাইব না তাই না 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 খালি তারপর না ওরা তো বিভিন্ন জাতের মাছের কি করে সঙ্গে দিতে হবে আর ভাবলাম যে মাছ তো আর বেশি পরিমাণ না অল্প করে খাবো খাওয়া লাগে শুধু ওটা তো এখন কার্বো তো ডিম হয়ে যায় আর ওরা লোক ভরি বেশি বিষয়টা হলো এই যে খাইবে আনছি খাওয়ার মধ্যে যে একটা সময় এই সময়টাও গবেষণা চলতেছে কি মাছ আনবো মানে সময় তো বাজাম না কোনো মাংস খাত না মাংস মনে করেন খাসি টাসি যা করা হয়েছে না এটা সব সকালে করবো আর মুরগি রেখে দিছি মুরগি হলে করবো মুরগি রেখে দিয়েছে খাসি রে ভাগে রাখলে খাসি না করায় খালি করে দিন করতে আসলে ওই যে মাসুদের মাসুদ বাবারে ওই যে গণের নাতি মানে নাতি আজু না সারা ও কষ্ট করে আগে তো তাড়ি ভাই দেই কারণ বাইরে বলতে
সরটা খেলাম ভালো লাগতেছে, তার চেয়ে বেশি ভালো লাগছে যে ওটা কি খাইলা বটি না কি কয় ওটা, তোমরা এটা কি কও? ডেঙ্গা বটি না? এটা ভালো লাগে। এরপর মাংসের এপিস উঠে গেছে, মাংস বৃষ্টি কোন ডিস্ট্রিক্টে আছো? একটু কাছে পিছাই। নেত্রকোনা আছো না সিলেটের সুনামগঞ্জে আছো? তাহেরপুরের কাছে, তারপর মধ্যনগর আইসা কলমাগন্ধায় ঢুকবে। বৃষ্টির মঞ্চনে হেলিকপ্টার, মানে হেলিকপ্টার মতো উড়ে কলেজে যাবো 2 দিন পর, ভার্সিটির মাইয়া। বৃষ্টি কার এই বৃষ্টি আছে এই মুহূর্তে ভার্সিটি বানাই করতে পারে, তাহলে আমি ভাববো যে বৃষ্টি ভার্সিটি যাইতে পারবে একদিন। বৃষ্টি ভার্সিটি বানানো করতো? এই বৃষ্টি এসএসসি দিছো এই বছর? না দিয়াম। গেলাম কি অটো বাস দিতে লাগবে না, তাহলে অটোমেটিক হয়ে যাবো। আমার নাম একটা তোমাদের আর তোমাদের ছোট সময় শুনতাম যে ছাত্র জীবন সুখের জীবন, যদি না হয়তো এক্সামিনেশন। এই করোনার সময় দেখলাম যে ঠিক এক্সামিনেশন নাই। এমন বৃষ্টি বৃষ্টি তারপর বয়া বাজা এই সরকার পতনের পর অর্ধেক হইল। এখন কিছু ছাত্রছাত্রী আশায় আছে সামনে যদি ওই আগের একটা ছাত্রদের স্লোগানটা যদি আবার পূর্ণ হয়। এই আশা নিয়ে কি বৃষ্টি আসছ নাকি? ভাই আন্দোলন গেলে ভালো পাইস দিয়ে দেয়। এবার ইন্টারে দেন না সবার বাস ওই যে 3টা পরীক্ষা দিছিল, যারা যে সমস্ত ছাত্ররা অটো বাস নিল ইন্টারে এবার সরকার লগি করে ভবিষ্যতে ভালো কোনো বিশ্ববিদ্যালয় বা বিদেশে চান্স পাবো। এরা আন্তর্জাতিকভাবে কোনো প্রতিযোগিতা তারা টিকতে পারবে না। ওই বিষয়টা কিন্তু কোনো ভালো স্টুডেন্টরা এটা চিন্তাই করবে না। এমনকি এদের অভিভাবক যারা আছে তারাও কিন্তু এদেরকে বিষয়টা বোঝায় নাই। ভালোভাবে বুঝাইতো প্রত্যেকটা ছাত্র কিন্তু তাদের ওই ভুল পথ থেকে কিন্তু তারা ফিরে আসতো, যার ফলে শুধু ছাত্র ধরে বললাম অভিভাবক একটা ভীষণ বড় ভুল করছে, যেটা মাস্টার সামনে দিতে হবে। যখন একটা স্টুডেন্ট প্রতিযোগিতা যাবে আন্তর্জাতিকভাবে বা ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা জব যখন করতে যাবে, তখন এটা তাদের ওই 2024 সালের কথা তাদের মনে পড়বে যে আমরা কি ভুলটা করলাম। না অটো বাস দেওয়াটা আসলে ঠিক হয়নি। অটো বাস সেই একটা যুদ্ধ পরিস্থিতি হইলো, একটা ইয়া 71 সালে যুদ্ধের সময় একটা দিছিল না, তখন কিন্তু মানুষ চালিয়ে যাওয়া পারছে, তখন তো এত শিক্ষার ইয়া হার আছে না বাংলাদেশে। কি রে খাইবার দে মেয়েছে রে আমি একটু সাইডে দিবি না আঙ্কেল বলা কথা। তারপরেও ননদ কিন্তু এক পিস বেশি দিতে লাগবে, কিন্তু কমন হতে পারে তো ভাবে আরে খা আদরে এক পিস হলে বেশি করবে। তোরে কেউ দেয় না। তাই যে আমার এলাকার একটা মেয়ে গেল তোমার এলাকায়, রান্না বাড়া কি তোমার মতো হয় নাকি আলাদা? একরকমই বাবা রে বাবা। ভাই কে আপনি? ভাই অনেক স্বাদ রান্না করে।
Hoppas কারা man gör det. Det är mig. Nej, det är ramtvär. না হ্যাপি রান্না তো আগে দিয়ে নাম করা প্রিয়াঙ্কার মায়ের রান্না আর প্রিয়াঙ্কার মা তো অন্য কোনো কাম নাই শুধু রাঁধুনি দিলে আর কোনো কাম করে না তো মেলা কাম অন্য ঘরের বাইরে কাম করতে ঘরের কামও এই বেয়া নিয়ে দেখতে পারে না দিন বেলা এই জোরো অল্প দিয়ে অল্প আমরা সেলাই বকবে তো দিনের বন্ধ ঈদের বন্ধ মিনিমাম আরো এক মাস না আরো বেশি 1.5 মাস তুই যে ভুটারের ডাকি হয়েছে এখন হ্যাঁ দেখো আজকে যাওয়া লাগে কাজ যাও লাগবো পয়সা তো যাওয়া লাগে কার জন্য আমার তুমি কালকে আবার যাবা না বুড়ার অনেক শোনো ভুল করবা না এই যে জায়গায় এখন তুমি বুড়া হয়েছো না আর একটা না একটা না মনে করো তোমার বিয়ার বয়স বাংলা কথা কই খোলামেলা লোকাল না না দাদা ওর বিয়ের বয়স 6 মাস 1 বছর পর বিয়ে হয়ে যাবো তখন এই যে বুড়াটা আবার চেঞ্জ করতে যে কত সমস্যা বা ওর কাগজপাতি এটা ঝামেলা আরো বেশি আরো ঝামেলা বেশি আমার মতে তুমি জায়গায় 6 মাস 1 বছর পরে করো বিয়ের পরে বুড়ারাও তোমার স্বামীর এলাকা তোমার জন্য ভালো সেফ এটা তো আমি আর বলছি মানে এদিকে কইতাছে আমি বড় হইতাম না হারা মানতাছে না আমার জয় না মানতাছে না জয় না মানতাছে না এটা মা কিনে নিয়ে টানা 2 মাস যে সমস্যা পড়ছিলাম এই যাই ইউনিয়ন অফিসে দাদা আজ না কাল সার্ভার গরম আরেকদিন কয় সার্ভার ঠান্ডা সার্ভার ডাউন এই সার্ভার ডাউন গরম হইতো এটা আমার মুছে 2 মাস টানা খালি আড়াইছে কিছু হলো না মাথায় গরম হয়ে গেছে। সাধারণ বুড়ারের এইটা চেঞ্জ করতে যায় আমি তো বৃষ্টিটা ঘরে তো আমি না হচ্ছি না বৃষ্টি না হবে না আমারটা মাস্টার কইছে কই এনার আবেদন নাই না চেয়ারম্যানের হাতে কা আমারটা হেন এন থেকে স্থানান্তর করে নিলে এরপর লাগে স্থানান্তর করে দাও কতদিন তোমার ভূগন্তি তো সিধা করে যে মানে কি হলো না বৃষ্টি পরে দৌড়াদৌড়ি হে বেটা ঘরে যাইকে তোর বিয়ে নিয়ে যে রান খাইতেছে দেখ 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 তুই দূরে আসল কাছে যা এটা মুখটা ভালো করে দেখা না এক কামড় তুই দে হুম। এবার তো তোর লাগে দেখ তুমি কি করস তুই না আমার কানে জায়গা বুঝছা আমি এই বাজারে থাকি জেলে থাকি তুই এই ঘরের মধ্যে কি করবাস খবর আমার কাছে জায়গা বুঝছা একজনকে বলছে কই বিয়ে নেছে যে মোবাইল নিয়ে গনে কি করতেছে আমি তাই নাকি ঠিক আছে ওই যে পেরিলাই যাওয়ান রং গাছন করতেছে হ্যাঁ শুধু বলা কেমন বড় হয়েছে না বড় হয়েছে হ্যাঁ ভাই তুই অনেক টেস্ট আরে রাতে লেপে তুলে লে ঘুমায় দিতা না বহুত তো খাইলাম মানে একটু খাওয়ার পর রাখ পরের অংশ দেখাই তা কেমন হলো রান্না ভালো বৌদির রান্না এটা তো ভালোই না মুরগির তরকারি ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ তো যাই হ্যাপি আচ্ছা যাওয়ান না চিন্তা করো না ভালো হয়েছে রান্না দিদাম সাফ তো হ্যাঁ হ্যাঁ আমি আবার এই যে এই আমার একটু বাহিনী আছে এই আমার পোলা পারের নিকে এটা আবার লইয়া যাইতেছি খাইবানি আমার মিষ্টি দিয়ে দাও মিষ্টি দিয়ে দাও কি স্বাদটা খেলাম বাবারে বাবারে রান্দার আসলে এত স্বাদ ইয়ের আমাকে ওই যে বৃষ্টি বোন হ্যাপির
মনে করেন যে খাওয়ার পর চিন্তা করছি আত্রা ধুমু না। দই সরেতে হ্যাঁ দই সরে খারু চুরু আইলো এত হাসা গো একজন কয়েলের সামনে বয়ে রয়েছে। খারু চুরু আইলো এত গ্যারান লাগলো। না আমি সত্যি মানে অনেক দিন পর খাইলাম তো, খাইছো অনেক, আর এত সেন্ট। মেয়ের আনছে আচ্ছা মা, আপনি 60 বছর, তার মধ্যে বিয়াই হয়েছে 40 বছর। হ্যাঁ এই 40 বছরে একদিন কাইটো কি স্বাদের রান্দার হইলো না ভাগ্যে? সাদের রান্দারা রঙ্গ এই সাত গরি হারি না তো এই সাত রঙ্গ হ্যাপির বয়স মাত্র 22 বছর, রাললে আর দুবার মনে হয় চায় না। বাবা চায় দেখছে রাত করে খুঁড়র খুঁড়র করে বানছে, আর আপনি এনে বয়া বয়া কি করে বানছেন? বাবার কাম দেখ পানছেন। আমার খন্ডি করে হলা, হ্যাঁ আমার খন্ডি করে হলা। কোনটা এরে 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 করছে, এরে ফুলদা করছে, ফুলদা ঘাত করছে মুন যাইছে। হ্যাঁ আর আপনি কি করছেন? বাইরে হানি দিছি। উপর দিয়ে একটু পানি দিচ্ছেন, এই তো। হ্যাঁ ও মেলা আছে গা। হ্যাঁ তো নিলে বলা। শোনেন, কালকে একটু হ্যাপির কাছে যাই, হ্যাঁ কইবেন তুই কি রান্দা রাঁধছ রে, ক জামাই তো খাইয়া ঘুমাইব না আজকে। যে জামার খাওয়া শরীর তোর কড়াইটা মধ্যে একটু বসা হ্যাঁ। উঠছে দিতে পারলেন। আমিও কই তার যাইতে যাইতে যা হইতেছে তো কড়াই মধ্যে হুসা টুসা দিয়ে দেয়া আর কইতালে নাকবি না গাও দিত রেডি গ্যারান লাগলো আর বল আমিও কইয়ালে হ্যাঁ, নিজের বইয়ের রান্দাও খাইয়া মনে হয় যে থাল থুয়া উঠি, আর পরের মেয়ের রান্দা খাইয়া পেট ভরে যায়, কিচ্ছু বুঝি না। এক মতালি রে 8 কেজি 12 কেজি মিষ্টি আন্যা খাওয়ামো। মানুষের খাওয়াই তার। হ্যাঁ আচ্ছা খাওয়ামনি, ঠিক আছে। নাম করন টেলা আছে। শুনেন মা, এটা কথা কই শুনেন, নাম যারা অরিজিনালি ভালো রান্ধে মা, তাদের নাম প্রশংসা করলে কোনো অপরাধ নাই। না এটা তো ঠিক তাইলে না আপনি রান্ধা হারেন না লাগে না। আমরা রান্দা আরো আগের মানুষ খাইয়া তৈছে সেই পিডি রান্ধাছে তোমার ভালো লাগতেছে, আর আমরা রান্দা তারা ভালো লাগছে হ্যাঁ তখনও করি। তো ধন্যবাদ সবাই রে, ভালো থাকবেন। রান্নাটা তো খুবই স্বাদ হয়েছে, আত্রা পুরাটা চাইটা চুইটা আইলাম, মানে একটু ধুমু, মানে যে দুইবার মন চাইতেছে না যে বাসনা তো যে জায়গা, তাই যে আমার হাসুরে শুনাইলাম যাতে কালকে একটু ভালো মন্দ রান্ধে।